আসসালামু আলাইকুম। ছাদ খামারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মুরগির লিটার ব্যবস্থা। আমরা অনেকেই মুরগি পালন করে থাকি, বিশেষ করে যারা অল্প পরিমাণে মুরগি পালন করে থাকি তাদের অনেকেরই অভিজ্ঞতা নেই মুরগির লিটার ব্যবস্থা নিয়ে। আমাদের একটি সাধারণ অভিযোগ হচ্ছে আমরা অনেকে মুরগি পালন করে থাকি কিন্তু মুরগির কন্টিনিউ রোগ লেগেই থাকে। আজকে ঠান্ডা লাগছে তো কালকে আবার দেখা যায় কি মুরগি ঝিমাচ্ছে, মুরগি পরবর্তীতে দেখা যায় যে মুরগি কড়াই যে হয়েছে, এরকম একের পর এক মুরগি অসুস্থ হতেই থাকে। এর মূল কারণ হচ্ছে মুরগির যে লিটার ব্যবস্থা। আমরা সাধারণত যদি লক্ষ্য করি যে মুরগির লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কি জীবাণুমুক্ত থাকে, সেক্ষেত্রে মুরগির অধিকাংশ রোগ থেকে আমরা মুরগিকে রক্ষা করতে পারি। কিন্তু আমরা যদি মুরগির লিটার ব্যবস্থা ঠিক মতো না করতে পারি, সেক্ষেত্রে মুরগিকে আমরা যত পরিমাণের মেডিসিন এবং কি ভালো খাবার দেই না কেন, মুরগি থেকে আমরা ভালো ফলাফল আশা করতে পারবো না। মুরগির একের পর এক মুরগি অসুস্থ হতে থাকবে এবং কি একসময় মুরগি মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই উন্নত মানের লিটার ব্যবস্থা করব। লিটার যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেই দিকে আমরা খেয়াল রাখবো। আর লিটারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে ধানের তুষ বা কাঠের ভুসি দিয়ে আমরা লিটার ব্যবস্থা করতে পারি এবং কি কন্টিনিউ আমরা লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি শুকনো রাখার চেষ্টা করব। শুকনো রাখার ক্ষেত্রে অবশ্যই আমরা প্রতিনিয়ত লিটারকে 1 থেকে 2 বার প্রত্যেক দিন লিটারে উলট পালট করে দেব পা দিয়ে। সেক্ষেত্রে আমাদের লিটারটি যখন নিচে তুষটা উপরে তুষটা নিচে যাবে, সেক্ষেত্রে মুরগির যে লিটার ময়লাগুলো পড়বে, মুরগির মলগুলো পড়বে, সেক্ষেত্রে মুরগির মলগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে এবং কি লিটারটা শুকনা থাকবে। আর আমরা জানি লিটার যদি ভিজা থাকে সেক্ষেত্রে মুরগির লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। আর অ্যামোনিয়া গ্যাস যেহেতু অনেক একটি খারাপ একটি গ্যাস, সেটা থেকে মুরগির ঠান্ডা থেকে শুরু করে নানা রকম রোগের সৃষ্টি হতে পারে। এবং কি মুরগির লিটার শুকনো রাখার ক্ষেত্রে আমরা আরেকটি পন্থা অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে আমরা একসাথে মুরগির লিটারটি যদি আমরা চেঞ্জ করা সম্ভব নাও হয়, সেক্ষেত্রে আমরা মুরগির লিটারের সাথে আমরা মাঝে মধ্যে চুন ইউজ করতে পারি। যে বাজারে যে চুন কিনতে পাওয়া যায় সেই চুনটি আমরা ইউজ করতে পারি, একসাথে মিক্স করে দিতে পারি এবং কি অল্প অল্প পরিমাণে প্রতিনিয়ত আমরা লিটার যে ময়লা লিটারটি থাকে সেখান থেকে অল্প অল্প পরিমাণে আমরা কন্টিনিউ এগুলো আলাদা করে ফেলে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের লিটারটি একদম ঝরঝরে এবং কি শুকনা থাকবে এবং কি মুরগিও সুস্থ থাকা পসিবল হবে।